জামুরিয়ার পাশাপাশি আপনাদেরকে ছবি দেখাবো খানাকুলেরও, যেখানে বালি মাফিয়ার দৌরাত্ম্য। দিনে দুপুরে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদীর মিলনস্থল থেকে দেদার বালি চুরি, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। লুট হচ্ছে বালি, খালি হচ্ছে নদীর বুক, রোজ প্রকাশ্যে হুগলির খানাকুলে। খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। এখানকার পানশিউরির গা ঘেঁষে গিয়েছে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী। এখানেই নজর বালি মাফিয়ার। নদীর বুকে বালতি নামিয়ে বালি তোলা হয় নৌকায়, সেই বালি ফেলা হয় পাড়ে, এরপর ইঞ্জিন ভ্যানে চাপিয়ে পাচার। স্থানীয়দের অভিযোগ, এক একটা নৌকায় প্রায় 200 বস্তা বালি ওঠে, নৌকা পিছু 10,000 টাকার অফার। এ নিয়ে পঞ্চায়েত অফিস এবং পুলিশে জানিয়েও কাজ হয়নি, বালি চুরিও বন্ধ হয়নি। আমার ধরো 2-3 দিন ছাড়া যাচ্ছে বালি তুলে নিয়ে যাচ্ছে, কারা তুলে নিয়ে যাচ্ছে কারা না নিয়ে যাচ্ছে সেই সব তো আমরা বলতে পারছি না। নদী থেকে তুলে নিচ্ছে, এই ধরো হচ্ছে আমাদের শশা বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছে। এরকম যে কাজ চলছে ইলিগাল কাজ, ওটাকে একদম সমর্থন করছে না, এটা আমার জানা হয়েছে। এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। যেহেতু এই খানাকুলটা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি, খানাকুল টু মাখানা পঞ্চায়েত টোটালটাই বিজেপির দখলে। ওখানে বিজেপির মদতেই বালিগুলো উঠছে। ওনারা আমাদের যে অপচার চালাচ্ছে, কুৎসা চালাচ্ছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এই বালি তোলার সাথে কারা জড়িত রয়েছেন। একদম প্রমাণ সহ যদি চেয়ে থাকেন আমি দিতে পারবো। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। গাছ কেটেছে বন দপ্তর, আর তারপর সেই কাঠ নিলাম না করে পাচার। বুধবার রাতে কাঠ বোঝাই লরি হাতে নাতে ধরে ফেলে বন সুরক্ষা কমিটি। তাদের নিশানায় বাঁকুড়ার ধরোরা মৌলির বনকর্মীদের একাংশ। কাঠ পাচারের অভিযোগের কথা মেনে নিয়েছেন ডিএফও। বন দপ্তরের গাড়িতে কাঠ পাচার, সেই কাঠ বোঝাই লরি ধরল বন সুরক্ষা কমিটি। তারপর বিক্ষোভ। বাঁকুড়ার খাতড়া ব্লকের ধরডামৌলি, এই গ্রামের পাশেই জঙ্গল। 20 হেক্টর জমির ওপর সেই জঙ্গল সম্প্রতি কেটে ফেলে বন দপ্তর। সরকারি নিয়ম অনুযায়ী জঙ্গল এলাকায় নতুন নতুন গাছ বসায় বন দপ্তর, গাছ রক্ষণাবেক্ষণ করে বন সুরক্ষা কমিটি। এই বন সুরক্ষা কমিটিতে থাকেন গ্রামবাসীরা। গাছ বড় হলে বন দপ্তর ও বন সুরক্ষা কমিটির উপস্থিতিতে গাছ কাটা হয়। কাটা গাছ পাঠিয়ে দেওয়া হয় বন দপ্তরের কাঠ ডিপোয়ে। এরপর কাঠের নিলাম হয়। নিলাম থেকে যা লাভ তার 40% পায় বন সুরক্ষা কমিটি। অভিযোগ, ধরডামৌলিতে গাছ কাটার পর এইসব নিয়মই মানা হয়নি। কাটা গাছ পাঠানোই হয়নি ডিপোয়ে, তার বদলে বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল, যাতে শুধুমাত্র বনকর্মীদের একাংশের পকেটে কাঠ বিক্রির টাকা ঢোকে। কিন্তু শেষমেশ পাচার রুখে দেয় বন সুরক্ষা কমিটি। বুধবার রাতে খাতড়ার বনতিল্লা এলাকায় কাঠ বোঝাই লরি তারা ধরে ফেলে। কাটিং হওয়ার 2 দিন পর থেকে ওরা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে। আমরা কয়েকদিন ধরে ফলো করছি, গাড়িটা সন্ধ্যে রাতে লোড হচ্ছে আর আসছে। এইভাবে আমরা কয়েকদিন ধরে ফলো করছি যে কাঠগুলো কোথায় যাচ্ছে, ডিপুতে যাচ্ছে না বাইরে যাচ্ছে। ফলো করেছি, এনারা আসছেন দেখি কোথায় যায় কাঠটা। সত্যি সেটা ডিপু না ঢুকে সেটা বাইরে চলে যাচ্ছে কাঠটা। গ্রামবাসীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছে। সেক্ষেত্রে বন বিভাগের কর্মী বা অন্য কোনো দুষ্কৃতকারী যদি এই কাণ্ড করে থাকে, আমরা তা তদন্ত চলছে। আইনগত যা বিধান সেই বিধান আমরা দেব। আমরা চাই জঙ্গল বাঁচুক। বেআইনি ভাবে কাঠ সন্ধ্যের সময় ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটাকে গ্রামবাসীরা ধরে দিয়ে সেটাকে আটক করা হয়। এখন ডিপার্টমেন্ট থেকে গাড়িটাকে আটক করা হয়েছে। প্রায় 3 MQর মতো আপনার কাঠ ধরা পড়েছে, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। এই ইনসিডেন্টটাকে কিন্তু আমরা খতিয়ে দেখছি যে এটা কেন হলো, ওখান থেকে লোডিংটা হলো কি করে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ইসলামপুরের নয়াঞ্জলি ভরাট করে কংক্রিটের নির্মাণ, জমিতে যাওয়ার জন্য তৈরি করে ফেলা হয়েছে রাস্তা। অভিযোগের আঙুল স্থানীয় এক ব্যবসায়ীর দিকে। স্থানীয়দের দাবি, এভাবে নয়াঞ্জলি ভরাট করায় জল নিকাশিতে সমস্যা হবে, বর্ষায় এলাকা ভেসে যাবে। রাস্তার পাশে নয়াঞ্জলি,
এই নয়াঞ্জলি ভরাট হয়ে গেছে, তারপর কংক্রিটের নির্মাণ। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, এখানেই বিহার মোড়, ইসলামপুর শহরে ঢোকার বড় রাস্তা। এই রাস্তার পাশেই নয়াঞ্জলি, 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার নিকাশির বড় ভরসা। সেই নয়াঞ্জলির পাশেই এক ব্যক্তির জমি। স্থানীয়দের দাবি সেই জমিতে নাকি গোডাউন তৈরি হবে, তাই ভরাট করা হয়েছে নয়াঞ্জলি, তারপর কংক্রিটের নির্মাণ। জমিতে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি এভাবে নয়াঞ্জলি ভরাট করায় বিপদ বাড়বে, বর্ষায় এলাকা ভাসবে। সব নাকি বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দেওয়ার কারণে ওদিকে জলগুলো পাস হচ্ছে না, জলগুলো পাস না হতে জলগুলো এখানে থেকে যাচ্ছে, রাস্তার জল আসতেছে। তো তার কারণে কি হচ্ছে, ঘর মানে উঠানো তো জল আসতেছে প্লাস ঘরেও জল ঢুকে যাচ্ছে। আমাদের জল পাস হওয়ার কোনো জায়গায় করে দিতে হচ্ছে। সবাইকেই তো বলা হয়, মেম্বার টেম্বার কিছুই হচ্ছে না। ওদিকে রাস্তাটা বন্ধ করা আছে, কারখানা বসছে না, চাপাতার মিল, জল যাচ্ছে না তো ওদিক দিয়ে। আগে এই সমস্যা ছিলই না। আমাদের নয়াঞ্জলির যে জায়গা রয়েছে জল পাস হওয়ার জন্য, আমাদের রামগঞ্জ এলাকার অনেক জল এদিক দিয়ে আসে, সেই জল পাস ওরা ওখানে বাড়ি করে নিচ্ছে, বাড়ি করে ড্রেন ছাড়তেছে না, সমস্ত জায়গায় বাড়ি করে নিচ্ছে। পরবর্তীকালে আমাদের সেই অনেক অসুবিধা হবে, আমাদের ওইদিককার জল আটকে যাবে। সেই কারণে আমি প্রশাসনের আজকে দৃষ্টি আকর্ষণ করলাম, দেখতেছি কি হচ্ছে। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।